আপনারা তো ইতিহাস সৃষ্টি করে দিলেন। ভারতবর্ষের ছাত্র আন্দোলনের ইতিহাস যতদিন থাকবে ততদিন আপনাদের এই আন্দোলনটাও সেই ইতিহাসে স্থান পাবে। তবে হ্যাঁ, সব ইতিহাস সবসময় গৌরবজনক হয় না, কিছু কিছু ইতিহাস কলঙ্কজনকও হয়। আপনাদের এই ছাত্র আন্দোলনটা কলঙ্কজনক ইতিহাসেই লেখা থাকবে ভারতবর্ষের মধ্যে। তার কারণ এটা এমন ইতিহাস লিখলেন আপনারা, যেখানে আপনারা নাচ গান করে অত্যন্ত অশ্লীল ভাষা প্রয়োগ করে ছাত্র আন্দোলনের নামে একটা আন্দোলন তৈরি করলেন। সারা দেশের মধ্যে বিভিন্ন শহরে যন্তর মন্তরে দিল্লির মধ্যে পর্যন্ত আন্দোলন সৃষ্টি করলেন, যে আন্দোলনের ফান্ডিং বাইরে থেকে এসছে। কীভাবে বলছি জানেন? কারণ যিনি আপনাদের মসিহা হয়ে আপনাদেরকে 4 বেলা খাইয়েছেন, তিনি আর টাকার হিসাব দিতে পারছেন না যে কোথা থেকে টাকা এসেছে এত খাবারের অর্ডার দেওয়ার। তিনি কাঁদছেন পুলিশের সামনে। শুধু তাই নয়, আপনাদের এই আন্দোলনে আসার জন্য বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে কিছু ছাত্র এসে তারা আবার আপনাদের আন্দোলনে যোগ দিয়েছেন। একটা ইন্টারন্যাশনাল আন্দোলন মনে হচ্ছে দেখে দেখে। সত্যিই ভীষণ লজ্জাজনক অধ্যায় রচনা করলেন ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের রাজনৈতিক বা ছাত্র রাজনীতির ইতিহাসে। সত্যি এটা একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন আপনারা। যদি সত্যিই আপনাদের উদ্দেশ্য মহৎ হতো, যদি সত্যিই আপনাদের মনে হতো যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করাটা ভীষণ প্রয়োজন জেনজির নামে, তাহলে ওই পাঞ্জাব আর কেরালায় যখন প্রশ্নপত্র লিক হলো না, তখনও আপনারা আন্দোলন করতেন, কোনো বিবৃতি দিতেন, কিন্তু আপনারা কিন্তু দেননি। তার কারণ জেনজির প্রতিনিধি হয়ে যে জেনজির জন্য আপনারা আন্দোলন করছেন, যখন প্রশ্নপত্র ওই জায়গাগুলোতে ফাঁস হয়েছে আপনারা কোনো বিবৃতি দেননি। তার কারণ ওই জায়গা দুটিতে বিজেপির সরকার নেই। এই আন্দোলনটা সম্পূর্ণ বিজেপি বিরোধী আন্দোলন ছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল। এটা আজকে মোটামুটি সারা দেশের মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। আর এটাই আপনারা করেছেন। আমি বামেদের উদ্দেশ্যে বলছি যে বামেরা এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে ছিল, প্রচুর জায়গায় নাচানাচি করছিল। বলছি, কলকাতার মধ্যে এরকম একটা নাচ গান মুজরার আসর বসালে হয় না পাঞ্জাব আর কেরালা নিয়ে? পারবেন বসাতে? পারবেন না। তাই আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, সমস্ত জেনজি ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে রয়েছে, সেই প্রতিটি জেনজির উদ্দেশ্যে বলছি, আপনারা এদের স্বরূপটাকে চিনুন, শিখে নিন, দেখে নিন এদের কাছ থেকে এরা আসলে কারা। এরা জেনজির প্রতিনিধি হয়ে ছাত্র আন্দোলনের নাম করে যে দুষ্কৃতীদের নিয়ে আন্দোলন করলেন, দেশের সম্পত্তি নষ্ট করলেন, অত্যন্ত কুরুচিকর ভাষায় দেশের বিভিন্ন মানুষকে, সম্মানীয় মানুষকে আক্রমণ করলেন, এবং বিদেশের ফান্ড নিয়ে যেভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করলেন, এটার থেকে আগামী দিনে এদের থেকে সাবধান থাকুন। এই ধরনের আন্দোলন থেকে নিজেদের বিরত রাখুন, এই আবেদন আপনাদের উদ্দেশ্যে করছি।